নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই খাসির চর্বি দিয়ে বানিয়ে ফেলবো গরম গরম ঘুগনি। তো দেখো, আমি আগের দিন রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে। মটরগুলো জলে ভিজিয়ে দেওয়ার পর এরকম বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমি এখানে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হবে এবং সেদ্ধটা ভালো হবে। তোমরাও বন্ধুরা যদি কখনো বানাও, অবশ্যই আগের দিন রাত্রে এরকম মটরটা ভিজিয়ে রাখবে। আমি এখানে 300 গ্রাম পরিমাণ মটন ব্যবহার করেছি। তো এগুলোকে ভালো মতো আমি এবার জল দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই জলগুলো দিয়ে ধুয়ে আবার আমি জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। ভালো করে ধোয়ার পর আমি এটা প্রেশার কুকারে মটরগুলো সব ঢেলে নিলাম দেখো বন্ধুরা, এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে। আমি প্রেশার কুকারের হাফ পজিশন মতো একটু জলটা দিয়েছি, জলটা একটু বেশিই দিয়েছি। তো তোমরা সেই বুঝে জলটা দেবে। এবার এটাকে কয়েকটা সিটি দিয়ে নেব। আমি মোটামুটি 8 থেকে 10টা সিটি দিয়েছি। কারণ মটর অনেক সময় সব দোকানে মটর তো সমান হয় না, কখনো মটরে একটু বেশি সিটির প্রয়োজন হয়, কখনো আবার কম সিটিতেও হয়ে যায়। তো আমি 8 থেকে 10টা সিটি দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে সেদ্ধ। তো দেখো, মটরগুলো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। আর আমি তারপর তোমাদের সাথে এটা দেখাচ্ছি। বেশ ভালো উপর দিয়ে গুলে গুলে দেখো চামড়াগুলো, উপরে যে চোখলাগুলো সেগুলো আর কি উপরে ভেসে ভেসে এসছে। আর এদিকে আমি পেস্টের জন্য নিয়েছি লাল লঙ্কা, টমেটো, আদা, জিরে আর রসুন। এগুলো সব আমি পেস্ট করে নেব। তো এগুলো আমি পেস্ট করে নিলাম দেখো বন্ধুরা। এদিকে আমি এটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলোকে, আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, এরকম সাইজের করে কেটে নিয়েছি ছোট ছোট করে। ভালো করে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নেবো কষলে কষলে। তো আমি আলুগুলো এখানে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে দেখো মটরশুঁটিগুলো আমি প্রেশার কুকার থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি জলটা ঝরিয়ে। আর এদিকে আমি নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণ খাসির চর্বি নিয়েছি। যেহেতু প্রথমেই তোমাদের বললাম আজকে আমি ঘুগনিটা রান্না করব খাসির চর্বি দিয়ে। আর খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু খেতে বন্ধুরা বেশ ভালোই লাগে। আর এদিকে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এদিকে আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণে একটু জিরে। এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। তো এগুলো সব ফোড়ন দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম তেলে। তো এবার এগুলো পেঁয়াজটাকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এদিকে আমি অল্প একটু ধনে গুঁড়ো ওই মশলার সঙ্গে অ্যাড করে নিলাম। যেহেতু ওখানে জিরে, আদা, টমেটো এসব পেস্ট করেছিলাম, ধনের গুঁড়োটা দিইনি, তাই আমি ধনের গুঁড়োটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করা মশলাটা। আর দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু মশলা দেওয়ার পর ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে কষানো হবে, রান্না কিন্তু ততটাই টেস্ট হবে বন্ধুরা। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে এভাবে, যাতে উপর থেকে তেলটা ছেড়ে আসে। তো এইবার মশলাটা অনেকটাই কষে এসছে এবং তেলটা হালকা হালকা ছেড়ে এসছে উপর থেকে দেখো। এবার আমি আগে থেকে যে রেখে দিয়েছিলাম যে চর্বিগুলো কেটে রেখে দিয়েছিলাম, টুকরো টুকরো করে আমি ছোটো করে নিয়েছিলাম,
চর্বিগুলোকে কেটে কেটে। তো সেই 100 গ্রাম পরিমাণ চর্বি আমি এখানে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এরকম গরম গরম খাসির চর্বি দিয়ে ঘুগনি বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আশা করছি তোমরা অবশ্যই হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছো। আর যদি না খেয়ে থাকো, এরকম রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো দেখতে থাকো বন্ধুরা, আর দয়া করে বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। তো দেখো, মশলাটা আমার এই খাসির চর্বির সঙ্গে অনেকটাই কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো এই মশলার মধ্যে দিয়ে নেব। দিয়ে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো প্রথমে আমি চর্বিটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার মটরটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো যাতে মশলাটা মটর সব কিছুর সাথে ভালোভাবে যায়। আর এই ঘুগনি তৈরি করতে অনেকটা বেশি সময়ের প্রয়োজন হয়। তো সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে করেছি, তাই দেখো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাই বলছি দয়া করে ভিডিওটাকে স্কিপ করো না, সবাই পুরো দেখো। তো এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে পুরোটা আমি ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো আমার এদিকে দেখো ঘুগনিটা কষানো হয়ে গেছে, মটরগুলো আলুগুলো চর্বির সাথে মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি পরিমাণে জল দেবো না, মোটামুটি পরিমাণে দেবো, কারণ ঘুগনিটা খুব বেশি ঝোল তো হবে না, একটু মাখা মাখা টাইপেরই হবে। তো সেই কারণে আমি পরিমাণ মতো দিয়ে বুঝে জল দিলাম। তোমরাও তোমাদের পরিমাণ অনুসারে জলটা দেবে। জলটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নাও এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দিতে হবে। আর বন্ধুরা, এইরকম খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে বেশ ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো এইভাবে আমি আরও 10 থেকে 20 মিনিট প্রায় এই ঘুগনিটাকে আমি এরকম ফুটিয়ে নেব, যতক্ষণ না ঘুগনিটা ঝোলটা মাখা মাখা হয়ে আসছে বা শুকিয়ে আসছে। দেখো ঘুগনিটা অনেকটাই হয়ে এসেছে এবং ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা কুচি দিলে বেশ ভালোই লাগে বন্ধুরা। তোমরা চাইলে ধনেপাতা ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো। আমার বাড়িতে একটুখানি ছিল সামান্য, আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নিলাম। এবার এই ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, ছোটো চামচ 1 চামচ। তো গরম মশলার গুঁড়োটা দিলে পরে এর ঘুগনিটার স্বাদও যেমন হবে আর গন্ধটাও খুব সুন্দর লাগবে বন্ধুরা। তো আমি এখানে গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমার রান্নাটা আজকে হয়ে গেল বন্ধুরা। আমার এই মটর দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাস্টে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।
ভাল